সিম্পল একটা গজ কাপড়ের মধ্যে এরকম লেস দিয়ে ফিতা দিয়ে অনেক সুন্দর স্টাইলের ড্রেস করা যায়। আসলে এই ডিজাইনগুলো দেখালে নিজেরও বানাইতে মন চায়, যার কারণেই মনে করলাম যে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে এইরকমভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে সিম্পল গজ কাপড়ের মধ্যে টপসের স্টাইলে যেই ড্রেসগুলো বানানো যায় সেইটাই। তো সর্বপ্রথমে আমি লেসটা হচ্ছে সিঙ্গেল লেস ছিল, ডবল লেস করেছি আর হাতে এরকমভাবে দিয়ে ছোট্ট করে হচ্ছে ফিতা তৈরি করে নিয়েছিলাম। সামনের দিকে ফিতা গিট্টু দিয়ে এরকম, যেহেতু টপসের মধ্যে কিন্তু ফিতা দিলে দেখতে ভালো লাগে, গলায় দিতে পারেন, তারপর হাতে দিতে পারেন, এরকম দিলে ভালো লাগে। আর যেহেতু সিঙ্গেল লেজ আমি ডবল করে এরকম দুই সাইডে বুকের উপর দিয়ে মাঝখান বরাবর দুই সাইডে আমি চিহ্ন দিয়ে নিয়েছি। সেই চিহ্ন বরাবর হচ্ছে ডবল করে লেসটা একটার উপর একটা দিয়ে এই লেসটা মাঝখান দিয়ে সেলাই করে নিব। আপনারা চাইলে এক সাইডেও দিতে পারেন, দুই সাইডে দিলে একটা অন্যরকম সৌন্দর্য হয়। তবে হ্যাঁ, আমি দুই সাইডে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। লেসটা সম্পূর্ণটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন দেখেন একটার উপর একটা লেস দিয়ে এরকমভাবে আপনারা হচ্ছে দুই সাইডেই হচ্ছে লেস দিয়ে সুন্দর করে ড্রেসটা কমপ্লিট করতে পারেন। এখন হচ্ছে গলার পালা। গলা কেউ যদি উঠানো নেন তাহলে উঠানো, গলা বড় করতে চাইলে গলা বড়। সামনের দিকে আমি একটু পাইপিং দিয়ে দুই সাইডের কাটটা হচ্ছে আমি সেলাই করে নিব। সামনের দিকে হচ্ছে একটু হচ্ছে ফাড়া দিয়েছি গলাতে, যাতে করে হচ্ছে লেজের সাথে একটু করে হচ্ছে ম্যাচিং করে হোয়াইট কালারের কাপড় দিয়ে সেটা হচ্ছে আমি পাইপিং দিয়েছি, দেখতে যাতে ভালো লাগে এই জন্য। চাইলে আপনারা নর্মাল গলাও এটাতে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে সাদা হচ্ছে টেটুন কাপড় নিয়েছি। এটা হচ্ছে সুতি কিন্তু না, সুতি কাপড় নিলে দেখা যাচ্ছে অনেক সময় ময়লা হয়, এই ময়লাটা উঠতে চায় না, যার কারণে একটু টেটুন পলিস্টার টাইপের যে কাপড়টা, সেই কাপড়টা তেড়া করে কেটে নিয়েছি। দেখেন একটার পাশ থেকে আরেকটা পাশ কোনা এভাবে দিয়েই সেলাই করতে হবে। আর হচ্ছে দুই সাইডের কোনাটা কিন্তু সমান বরাবর রাখতে হবে। যেই সাইডে কাটবেন সেই তেড়া করে ঠিক ওই পাশেরটাও ঠিক ওই সাইজ করে কেটে নিতে হবে। এখন হচ্ছে জয়েনের পালা। জয়েন্ট কিন্তু দিতেছি, দেখতেই তো পাইলেন যে একটার সাথে একটা তেড়া উল্টা দিক করে করে তারপর লম্বা করে নিয়েছি। আর এখন গলাতে হচ্ছে এই সেলাইটা দিয়ে ফিনিশিং দিব। এত সুন্দর লাগে দেখতে, আসলে না দেখলে বুঝতেই পারবেন না। আর ফাইনালি হচ্ছে এই জামাটা তৈরি করতে আমার হচ্ছে মাত্র 45 মিনিট সময় লাগছে, কিন্তু এর মাঝে এত প্যারা ছিল, যেটা হচ্ছে বাচ্চাকে খাওয়ানো, ব্ল্যান্ড করে দেওয়া হচ্ছে আদা রসুন, রান্নার হচ্ছে এর ফাঁকে হচ্ছে রান্নার কিছু জোগাড় করা। আসলে যতটা সহজ মনে হয় যে জিনিসটা, গাছে হচ্ছে পানি দেওয়া, তারপরে গাছ কাপড় ধোয়া, কাপড় ধুয়ে সেগুলো নেড়ে দিয়ে আসা, তারপরে দেখা যাচ্ছে শুকে গেলে সেগুলো নিয়ে আসা। আসলে এই জিনিসটা এর কাজের ফাঁকে যেভাবে করা হয়, বাচ্চাকে গোসল করানো, তারপরে আজকে শুক্রবারের দিন দেখা যাচ্ছে পাঞ্জাবি পায়জামা আয়রন করানো। একটা ভাইয়া লিখেছিল আমি পায়জামার সালোয়ারের 20 টাকা গজের যে কাপড় দিয়ে সালোয়ারের স্টাইল করা যায় যখন বলেছিলাম, তো ওইটাতে বলছে ফ্রি দিবে। যাই হোক, আমি হচ্ছে উনি হাস্যচ্ছলে হয়তো বা বলছে, কিন্তু আমি সিরিয়াস। কারণ হচ্ছে একটা কাজ করতে গেলে কতটা পরিমাণে কঠিন দেখেন, দেখলে বুঝবেন। এই কাপড়গুলো যখন হচ্ছে সেলাই করি তখন পাইপিনের ফিনিশিংটা দেওয়া, যদি ফিনিশিং সুন্দর না হয় তাহলে কিন্তু জামা দেখতে ভালো লাগবে না। আর জামার ডিজাইন যখন নর্মালভাবে করবেন সেটা এক ধরনের, তবে হ্যাঁ একটু সিম্পল কাপড়ের মধ্যেও কিন্তু এরকম ডিজাইন করলে দেখতে ভালো লাগে। যার কারণেই কিন্তু আমার কাছে যতজনই ড্রেস বানাতে দেয় সবাইকে কিন্তু আমি নর্মাল করে ড্রেস কখনোই হচ্ছে বানিয়ে দেই না। সিম্পল কাপড় ছিল, তারপরে আমি আমার মতন এই লেসগুলো কিনে নিয়ে আসা, তারপরে জামা তৈরি করা, জামা কাটা, সম্পূর্ণটাই কিন্তু আমার একার উপর নির্ভর হয়, কারণ আমি এটা একাই করি, যেহেতু আমার এখানে কোনো লোক নাই। আর যখন লোক ছিল তখন সমস্যা ছিল না, এখন কিন্তু পিংপংটা নাই। তারপরে হচ্ছে মিমো এখান থেকে চলে গেছে, আসে সময় করে। তারপরে মমতা দেখা যাচ্ছে যে ওর বিয়ে হয়ে গেছে। এক একজন এক এক রকম হচ্ছে সিচুয়েশনে এক এক রকম পরিস্থিতিতে আছে। কারণ আমার যেটা স্টুডেন্টরা ছিল ইন্টারে পড়ে, সে তাদের হচ্ছে পরীক্ষা চলতেছে, মানে সবাই সবার মতন আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি যেহেতু একা করতেছি কাজ, যেটা বলতেছিলাম যে দেখেন সিম্পল কাপড়ের মধ্যে কিন্তু হচ্ছে গলাটা কমপ্লিট হয়ে গেছে পাইপিং দেওয়ার পরে। দেখেন আদা রসুন ব্ল্যান্ড করতেছি, ছেলে এদিক খাইতেছে। তারপর হচ্ছে ছাদে দৌড় দিয়ে যাব, ছাদে যাওয়ার পরে একটু তোয়ালা নিয়ে আসতে হবে, যেহেতু শুক্রবার নামাজ পড়ে। এদিকে রান্নার জোগাড় হচ্ছে, আম মাখা করে দিয়েছি বাবুর আব্বুকে, আম মাখা খেয়েছে। এখন কাপড় চোপড় এগুলো তুলবো, তারপর হচ্ছে গামছা তোয়ালা যেগুলো আছে, আর সবাইকে হচ্ছে আমার হচ্ছে যে জিনিসটা এখন হচ্ছে জামা একটা তৈরি করার পর যখন হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য পুঁথি সেট করা। কারণ দেখা যাচ্ছে যে সিম্পল ডিজাইন হলেও এখানে বোতাম দেওয়া যায়, পুঁথি দেওয়া যায়। আপনারা চাইলে ফুল তৈরি, মানে উলের ফুল পাওয়া যায়, যেটাই দেন না কেন, জামাটা দেখতে একটু সুন্দর হওয়ার জন্য নর্মাল কাপড় হলেও কিন্তু একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এরকম হচ্ছে বোতাম দিতে পারেন, ফুল দিতে পারেন, কিংবা পুঁথি দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে 3টা পুঁথি দিয়েছি।
তো এখন কিন্তু নর্মালি কিন্তু আলহামদুলিল্লাহ কাজ কিন্তু কমপ্লিট। আর কথা অনেক ধরনের বলেছি, কেউ কিছু মনে করবেন না। আসলে সালোয়ারের ওই ডিজাইন দেওয়ার পর একটা ভাইয়া যখন কমেন্ট করেছিল যে হচ্ছে মাংনা এরকম বানিয়ে দিবে। যাই হোক, আমি হচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার উদ্দেশ্যে এগুলো ডিজাইন দেখায় না। দেখা যাচ্ছে আমার এই ডিজাইনগুলো দেখার পরে অনেকে হচ্ছে এরকমভাবে তারা নিজেরা যে বানাতে পারবে সে তো বানিয়ে নিবে। আর যদি না পারে, দেখা যাচ্ছে আমার এই ডিজাইনটা দেখানোর পরে তারা হচ্ছে কোনো দোকান থেকে এরকম করে বানিয়ে নিয়ে বাসায় পড়তে পারবে। তো এই তো ফাইনালি কিন্তু দেখেন বোতাম লাগানোও কমপ্লিট হয়েছে। দুই সাইডে দুইটা দিয়ে মাঝখানে চিহ্ন বরাবর দেওয়ার পরে পুঁথিটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো ফাইনালি ড্রেস কমপ্লিট হয়ে গেছে। আজকে কেমন হয়েছে ড্রেসটা সেটা কিন্তু অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিও কিছু একটা নিয়ে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।